मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बुखारी शरीफের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন গাল বয়া চোখের পানি পড়তেছে। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে চলে গেলেন সাক্ষাৎ করার জন্য। যখন সাক্ষাৎ করার জন্য চলে গেলেন, যাওয়ার পর দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে দিয়ে পানি পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আমার মা বাবা, আমার মাতৃপিতৃ আপনার জন্য কুরবান হোক। ও বিশ্বনবী, আপনি কিসের জন্য কাঁদতেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চায়া দেখলেন বিশ্বনবীর চোখে দিয়ে পানি পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, আপনি কিসের জন্য কাঁদতেছেন? আপনি বলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও ফাতেমা, তুমি শুনো, আমি যখন মেরাজের মধ্যে চলে গেছিলাম, মেরাজের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বহুত কিছু দেখাইয়াছেন। দেখানোর পর যখন আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে গেছেন, জাহান্নামের মধ্যে নেওয়ার পর আমি জাহান্নামের মধ্যে দেখি অধিক অংশ মহিলা জাহান্নামের মধ্যে, জাহান্নামের জুয়ের মধ্যে জ্বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 6 প্রকার নারী জাহান্নামে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ও বিশ্বনবী, 6 প্রকারের মানুষ কে আপনি বলিয়া দেন, 6 প্রকারের নারী কে আপনি বলিয়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নম্বর বলেছেন, ওই নারী যারা দুনিয়ার জমিনে মাথার চুল খোলা রাখে, মাতারাম সামনে একরাম রাস্তা দিয়া ঘোরাফেরা করে। 1 নম্বর বলেছেন, ওই নারীকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন। মাতারাম সামনে একরাম ওই নারী তল দিকে আগুন লাগাবেন, পাওয়ার মধ্যে আগুন লাগাইবেন। এই আগুন জ্বলতে জ্বলতে তার মাথার মধ্যে উঠবেন। মাথার মধ্যে উঠার পর মাতারাম সামনে একরাম মাথার মজা গরম হইয়া জ্বলিয়া মাতারাম সামনে একরাম বলেছেন শিশার মতো ঘুলে ঘুলে মাটির মধ্যে পড়ে দেবেন। এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর মধ্যে বলেছেন, ওই নারী আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন যে নারী দুনিয়ার জমিনে মাথার চুল খোলা রাখে, রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। 2 নম্বর বলেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারী যারা কঠোর কথার মাধ্যমে স্বামীকে কষ্ট দেয়, নিজের স্বামীকে মহতরম স্বামী একরাম গালিগুলোজ করে, অর্থাৎ নিজের স্বামীকে কষ্ট দেয় মহতরম স্বামী একরাম, ওই নারীকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন। এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে দিয়া আশ্রয় পড়তেছে, মহতরম সামনে একরাম চোখের পানি পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বললেন, এই বিষয় নিয়ে নিজের বিবির সাথে, নিজের ফ্যামিলির সাথে মহতরম সামনে একরাম নসিহতমূলক কথা বলতে লাগে। কিসের জন্য? যাতে নিজের বিবি শোনার পর স্বামীকে কষ্ট না দেয়। মহতরম সামনে একরাম সের জন্য বলেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নারীকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন যারা কঠোর কথার মাধ্যমে নিজের স্বামীকে গালিগুলোজ করে, অর্থাৎ কষ্ট দেয়। 3 নম্বর বলেছেন মহতরম সামিন একরাম জাহান্নামে কোন নারী যাবে? ওই নারী যারা মহতরম সামিন একরাম স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সাথে হাত ধরে ঘোরাফেরা করে। আছে না এরকম নারী? এরকম নারী আছে না নাই মহতরম সামিন একরাম দুনিয়ার বুকে?
নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের হাত ধরে ঘোরাফেরা করে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতারাম সামির একরাম, এরকম নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করবেন নিজের হালাল স্বামী থইয়া অন্য মানুষের সাথে পর পুরুষের সাথে হাত ধরে ঘোরাফেরা করে আসেন নাই। মাতারাম সামির একরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মেরাজের মধ্যে চলে গেলাম। মেরাজের মধ্যে যাওয়ার পর কিছু পুরুষ আর মহিলাকে দেখলাম, তিনারা মহতারাম সামনে কাম পচা মাংস খাইতাছে। একদিকে ভালো মাংস আছে, আরেকদিকে পচা মাংস, কিন্তু ভালো মাংস না খাইয়া তিনা পচা মাংস খাইতাছে। খাওয়ার পর তিনাদের শরীর থেকে কিরা মাকড়া বাহির হইতাছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, তিনারা কারা? ওইদিকে ভালো মাংস আছে, ওইদিকে পচা মাংস আছে। পচা মাংস খাইতেছে, তিনাদের শরীর থেকে কিরা মাকড়া বাহির হইতাছে। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ও বিশ্ব নবী, আপনি শুনেন, তিনারা ওই নারী যারা নিজের হালাল স্বামী থইয়া, নিজের স্বামী থইয়া পর পুরুষের সাথে হাত ধরে ঘোরাফেরা করতো। তিনারা এসের জন্য মহতরম সামনে কাম হারাম স্বামীর সাথে কি করতো? তিনারা কিন্তু হাত ধরে ঘোরাফেরা করতো। এসের জন্য ভালো মাংস থইয়া তিনারা হারাম বলেছেন, পচা মাংস তিনারা খাইতাছেন। 2 নম্বর বলেছেন, ওই পুরুষ, যেই পুরুষ নাকি নিজের হালাল বিবি থইয়া, নিজের হালাল বিবির সাথে মাতারাম সামনে একরাম কথা না কইয়া অন্য পর পুরুষের সাথে, পর পুরুষের নারীর সাথে মাতারাম সামনে একরাম ঘোরাফেরা করতো। মাতারাম সামনে একরাম ইসের জন্য ওই পুরুষে পচা মাংস খাইতেছে আর তিনার শরীর থেকে পোকা মাকড়া বাইর হইতাছে। মাতারাম সামনে একরাম আমাদের কি করতে লাগবে? বাঁচতে লাগবে। নিজের হালাল বিবির সাথে আমাদের কি করতে লাগবে? আমাদের মহতরম সামনে একরাম সময় কাটাইতে হবে। অন্য পর পুরুষ বিবি ছাড়া, অন্য পর পুরুষ নারী ছাড়া মহতরম সামনে একরাম আমাদের নিজের বিবির সাথে সময় দিতে লাগবে। মাতারাম সামনে একরাম 4 নম্বর বলেছেন, ওই নারী যারা অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্র হয় না, অর্থাৎ অপবিত্র হয়েছে। মাতারাম সামনে একরাম বলেছেন, গোসল ফরজ হয়েছে, তার মাসিক হয়েছে। মাতারাম সামনে একরাম মাসিক ভালো হয়েছে, ভালো হওয়ার পর নমাজের টাইম চলে যায় কিন্তু পবিত্রতা হয় না। তার ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল হওয়ার পর মহতরম সামনে একরাম নমাজের টাইম চলে যায় কিন্তু নমাজের টাইমের মধ্যে তারা গোসল করে না, নমাজের টাইম চলে যায়। বলেছেন ওই অপবিত্র নারীকে আল্লাহ তাআলা কি করবেন? কাল কিয়ামতের দিন বিনা হিসেবে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন। 5 নম্বর বলেছেন মহতরম সামনে একরাম, ওই নারী যারা গীবত করে, চুগলখড়ি করে, ওই নারী, যেই নারী নাকি মহতরম সামনে কাম চুগলখড়ি করে, যেই নারী নাকি মহতরম সামনে কাম কি করে? গীবত করে, ওই নারীকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবেন। মহতরম সামনে কাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীরিন। আমি একদিন 2টি কবর দিয়ে আশেপাশে দিয়ে আমি চলে যেতেছি। আমি ওহীর দ্বারা গম পাইলাম যে এই 2 কবরের মধ্যে আযাব হইতাছে। এক কবরের মধ্যে আযাব হইতাছে। মহতরম সামনে একরাম তিনা দুনিয়ার মধ্যে কি করতো? চুগলখড়ি করতো। একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইতো। মহতরম সামনে একরাম এসের জন্য তিনাদের কবর মধ্যে আযাব হইতাছে। এসের জন্য আমি বলতেছি মহতরম সামনে একরাম, ও নারী আপনারা সাবধান হয়ে যান। 2 জন মহিলা যদি একসাথে হয়ে যায়, 2 জন নারী যদি একসাথে হয়ে যায় বসে, মহতরম সামনে একরাম ডাকার খবর তিনাদের কানের মধ্যে আসিয়া যায়। একজনে চুগল আরেকজনে করে, আরেকজনে চুগলখড়ি আরেকজনে করে। মহতরম সামনে একরাম এরকম চুগলখড়ি ওয়ালা নারী আল্লাহ তাআলা করবেন কাল কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবেন। মহতরম সামনে একরাম এই চুগল থেকে আমাদের বাঁচতে হবে। 6 নম্বর বলেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নারী যারা সর্বদা মানুষের সাথে মহতরম সামনে একরাম হিংসা করে, মানুষের ভালো দেখতে পারে না। অন্য স্বামী স্ত্রী মিল মুহাব্বত তার দান্দা হয়েছে, ওই নারীর দান্দা হয়েছে তিনাদের মধ্যে কিভাবে ঝগড়া করবেন, ফিতনা লাগাইবেন। অন্য মহতরম সামনে একরাম মানুষ মিল মুহাব্বত, কিন্তু তার দান্দা হয়েছে যে তিনি কি করবেন, তিনাদের মধ্যে কিভাবে মহতরম সামনে একরাম ঝগড়া লাগাইবেন। এরকম নারী আছে না নাই?
আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি নাকি রিশতার নেওয়ালা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করবেন না। ওই নারী আপনারা সাবধান হয়ে যান, যে নারী নাকি মাহতারাম সামিনে کرام অন্তরের মধ্যে আছে হিংসা, আছে হিংসার ভাব আছে, মাহতারাম সামিনে کرام মানুষের বালাই দেখতে পারে না, যখন মানুষের মধ্যে বালাই আছে মাহতারাম সামিনে کرام তার দান্দা আছে কিভাবে ওই দুইজনের মধ্যে খালি ঝগড়া ফাসাদ লাগাইবেন। আল্লাহ তাআলা ওই নারীকেও কি করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই 6 প্রকার নারীকে মাহতারাম সামিনে کرام আল্লাহ পাক আলামিন বিনা হিসাবে কাল কিয়ামতের দিন বলেছেন বিনা হিসাবে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। আমাদের এই 6টা বস্তু থেকে আমরা যদি বাঁচতে পারি মাহতারাম সামিনে کرام, অতদিন আমরা কি করেছি এই 6 প্রকারের মধ্যে বলেছিলাম, কিন্তু আজকে আমরা কি করেছি, যখন আমরা নসিহত শুনেছি যে এই 6টা বস্তু আমাদের থাকলে আমাকে জাহান্নামে যেতে লাগবে, যখন আমরা আজকে থেকে বাদ দেই, শোনা পরে যদি আমরা বাদ দেই মাহতারাম সামিনে کرام আমরা এই জাহান্নামে বাঁচতে পারবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।